হ্যালো বন্ধুরা, আজকে আমি আবারও নিয়ে এসেছি মাইনক্রাফট হার্ডকোর সিরিজ। জি হ্যাঁ বন্ধুরা, আমি মাইনক্রাফট হার্ডকোর সিরিজ এপিসোড 3 নিয়ে এসেছি। এবং আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি সেটা মূলত একটি নতুন ভিলেজ। আমি অফ ক্যামেরা এক্সপ্লোর করার সময় একটি ভিলেজ পেয়েছিলাম। তার থেকে একটু দূরে এগিয়ে আমি এই ভিলেজটা পেলাম। আগের ভিলেজ থেকে এই ভিলেজটা অনেকটাই বড় এবং এই ভিলেজের পাশে একটি রয়িং পোর্টালও আছে, যেটা আমি ইতিমধ্যেই লুট করে এসেছি। আর হ্যাঁ বন্ধুরা, আমি এই ভিলেজে অনেক কিছু বেসিক কাজগুলো করেছি। আমি এই ভিলেজেই বাড়ি তৈরি করব। একটি সুন্দর জায়গা পেয়েছি, সেখানে আমি বাড়িটা তৈরি করব। আমি তোমাদের দেখাচ্ছি কোন জায়গাটায় বাড়ি তৈরি করব। তার আগে আমি কিছু কাঠ নিয়ে আসি বাড়ি তৈরি করার জন্য। তো বন্ধুরা, আমি কিছু গাছ কেটে এনেছি এবং কিছু বেসিক টুলসও বানিয়েছি। আর সেফটির জন্য একটি শিল্ডও বানিয়ে নিয়েছি। বাহিরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তাই আমি বাড়ির ভিতরে আছি। বৃষ্টি গেলে আমি আবার কাঠ কাটতে যাব। আর তোমরা যে আমার পাশে ভিলেজারের বাচ্চাটি দেখতে পাচ্ছ, এটাকে মূলত আমি কিডন্যাপ করেছি। এই ভিলেজারের ফাদার আমাকে কোনো কিছু কম দামে দিচ্ছিল না, সব কিছু দাম বাড়িয়ে রাখছিল। তাই একে আমি কিডন্যাপ করে নিয়ে এসেছি। যতক্ষণ পর্যন্ত দাম কমাবে না, ততক্ষণ পর্যন্ত একে কিডন্যাপ করে রাখবো। তো সকাল হয়ে গেছে ও বৃষ্টিও থেমে গেছে। এখন আবার গাছ কাটতে যাব। তার আগে দেখে নিব বাইরে কোনো হস্টেল মব আছে কিনা, বিশেষ করে ক্রিপার। বাহিরে তো হস্টেল মবের মেলা হচ্ছে, আর সেই ভিলেজারের ফাদার এখন জম্বিদের হাতে মরছে। তবে তাতে আমার কোনো কিছু যায় আসে না, কারণ একটা ভিলেজার চলে গেলে আর একটা ভিলেজার আসবে। আমি মরে গেলে আর আমি ফিরে আসবো না। তো বন্ধুরা, আমি আবারও গাছ কেটে নিয়ে আসি, তারপরে তোমাদের সাথে দেখা করছি। তো বন্ধুরা, আমার গাছ কাটা প্রায় শেষ। আমার আপাতত যা কাঠ প্রয়োজন আমি কেটে এনেছি, পরে প্রয়োজন হলে আবার নিয়ে আসব। আর হ্যাঁ, আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি এখানেই বাড়িটা তৈরি করব। জায়গাটা অনেক বিশাল এবং ভিলেজও কাছেই আছে, একদম পারফেক্ট জায়গা। পাশে একটি নদী বা খাল আছে। এই জায়গাটা অনেক সুন্দর, একদম ভিলেজের পাশে। তবে বন্ধুরা, বাড়ি তৈরি করার জন্য এই জায়গাটাকে উঁচু করতে হবে, আর এতে অনেক সময় লাগবে। তাই এটা আমি অফ ক্যামেরায় করব। তো বন্ধুরা, আমার জায়গা উঁচু করা শেষ। আর দুঃখিত, আমি তোমাদেরকে না জানিয়ে বাড়ি তৈরি করে ফেলেছি। আসলে বাড়ি তৈরি করতেও আমার অনেক সময় লেগে গিয়েছিল, তাই চাইনি তোমাদেরকে এতক্ষণ অপেক্ষা করাতে। তবে বাড়ির ভিতরে এখনো কিছুই করা হয়নি। আমি বাড়ির ভিতরে অনেক কিছু ডেকোরেট করব, সেগুলো তোমাদের দেখাবো। আরও টুকটাক কিছু কাজ আছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তার আগে আমার সেই পুরনো বাড়ির থেকে প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে আসি এই নতুন বাড়িতে। আর তোমরা অনেকক্ষণ যাবৎ দেখছো আমার সাথে একটি কুকুরকে, যেটা শুরুতে ছিল না। আসলে গাছ কাটার সময় এই কুকুরটাকে পেয়েছিলাম, আর সেই সময় আমি কুকুরটাকে টেম করেছি, কিন্তু এখনও কুকুরটির কোনো নাম দেওয়া হয়নি। তোমরা কমেন্টে জানাও এই কুকুরটির কী নাম দেওয়া উচিত। যে নামটি বেশি ভালো লাগবে সেটাই দিব। তোমাদেরকে একটি জিনিস দেখাই। তোমরা যে সামনে একটি ট্র্যাপডোর দেখতে পাচ্ছ, এখানে মূলত আরেকটি গোপন ঘর রয়েছে। আর এই ঘরে আমি কবলস্টোন ফার্ম তৈরি করেছি। এই ফার্মটিও আমি ওই নতুন বাড়িতে নিয়ে যাব। এখন আমি তোমাদেরকে সেই নতুন বাড়িটি দেখাবো। বাড়িতে যাবার রাস্তা মূলত এদিকে।
এই যে দেখতে পাচ্ছ বাড়িটা ভেতর দিক থেকে দেখতে ঠিক এরকম। আর এ পাশে হবে রান্নাঘর, আর এদিকে হবে লাইব্রেরি ও এনচ্যান্টমেন্ট রুম। আর উপর তলায় রয়েছে দুটি রুম, একটিতে থাকবে আর্মর ও প্রয়োজনীয় জিনিস। এটাই মূলত প্রয়োজনীয় জিনিসগুলো থাকবে, আর্মার ও ওয়েপেন সহ। আর পাশেরটা হলো বেডরুম, যেখানে আমি ঘুমাবো। এখানেও কিছু প্রয়োজনীয় জিনিসও থাকবে। আর এখান থেকে ভিলেজও ভালোভাবে দেখা যায় ও বাড়ির সামনের জায়গাটাও স্পষ্টভাবে দেখা যায়। আর এখানে আরও একটি বড় রুম রয়েছে। আর এটা হচ্ছে স্টোরেজ রুম। এখানে নিত্য প্রয়োজনীয় জিনিস বা অপ্রয়োজনীয় জিনিস থাকবে। তো এখন আমাদের কাজগুলো আবার শুরু করি। এই বাড়িতে সেই পুরনো বাড়ির জিনিসপত্র আনার কাজ শুরু করি। ও না, আমার ইনভেন্টরি তো সম্পূর্ণ ভরে গেল। এখন আমার আলতু ফালতু জিনিসগুলো বান্ডিলের ভিতরে ভরতে হবে। এখন কিছুটা জায়গা বেঁচেছে। এখন আমি আগে এই জিনিসগুলো ওই বাড়িতে দিয়ে আসি, মানে নতুন বাড়িতে। তারপরে বাকি বেঁচে থাকা জিনিসগুলো নিয়ে যাব। ও আমি ভুল করে চেস্টগুলো আনতে ভুলে গিয়েছি। দেখি কাঠ আছে কি না, তা দিয়ে নতুন চেস্ট বানানো লাগবে। চেস্ট বানানো শেষ। এবার এগুলোকে প্লেস করব। এদিকেও প্লেস করি। শেষটা এপাশে প্লেস করি, বেডের পাশে। এবার আমার ইনভেন্টরিতে থাকা জিনিসপত্র চেস্টে ভরে রাখি। হ্যাঁ, এবার অনেকটাই হালকা লাগছে। এবার বাকি জিনিসগুলো নিয়ে আসি। এক কাজ করি, একেবারে লাভাও নিয়ে যাই। এ কি, আমার কাছে তো পিকেক্সই নেই। আর কি করার, এক্স দিয়েই মাইন করতে হবে। এটা কি? ট্রেডার? ট্রেডার এখানে কি করে? দেখি তো কি কি বিক্রি করতেছে। আগের মতন সব আলতু ফালতু জিনিস। এবারের মতন তোকে ছেড়ে দিলাম। দ্বিতীয়বার এরকম ফালতু জিনিস দিলে খবর আছে।
এই ফার্নেসটা নিচে রান্নাঘরে থই। কোন দিকে থওয়া যায়? এখানেই প্লেস করি। এখন রান্নাঘরটাকে একটু ডেকোরেট করব। আমি মূলত বেঞ্চ সিস্টেম করব, মানে বসার যাবে, খাওয়া যাবে ওখানে বসে। এই আরও কিছু ডেকোরেট করব, তবে সেটা পরে। কোথায় বেঞ্চ করা যায়? এদিকে দেখি। এই জায়গাটা মনে হয় ভালো হবে। না, একদমই ভালো লাগছে না। এক কাজ করি, এদিকে দেই। হ্যাঁ, এবার ভালো লাগছে। এভাবে বসে খাওয়া যাবে। আর একটা কাজ করি, ডাবল বেঞ্চ করি, এতে আরো সুন্দর লাগবে। এখন দেখি আর কি কাজ করা যায়। এখন আমি আমার ওয়েপেন রুমটা আর একটু ডেকোরেট করব ও সুন্দর করব। ও স্টিক নিতেই তো ভুলে গেছি। এক, দুই, তিন, চার, পাঁচ, না ছয়। তোমরা এখন ভাবছো আমি এখানে কি করছি। সব জানতে পারবে, শুধু ধৈর্য সহকারে দেখো। ও স্টিক ফুরিয়ে গেছে, দেখি চেষ্টা আছে কি না। ওহ, মিস করলাম। এই যে কতগুলো কার্ড আছে, এগুলো স্টিক বানানো যাবে। এতক্ষণে তোমাদের মধ্যে হয়তো অনেকেই বুঝে গিয়েছো আমি কি করতে চলেছি। অ্যাডনের কারণে আলমার স্ট্যান্ডগুলো ঠিক এরকম দেখাচ্ছে, একদম প্লেয়ারের মতন দেখতে। এই যে, এখন আর্মার স্ট্যান্ডগুলোতে আর্মার পরিয়ে দিলেই দেখো কি হয়। দেখো একদম প্লেয়ারের মতন দেখতে লাগছে। ও আমার কাছে তো একটি কপারের শটও আছে।
ঘরটা অন্ধকার লাগছে, মশাল দিয়ে ঘরটা আলোকিত করি আপাতত। পরে লণ্ঠন ব্যবহার করে ঘরটাকে আরেকটু ডেকোরেট করব। এখন দেখতে ঠিক এরকম লাগছে সম্পূর্ণ ঘরটি। ও কাজ করতে করতে যে কখন রাত হয়ে গেছে বুঝতেই পারলাম না। এখন চটপট ঘুমিয়ে নিই। শুভ সকাল বন্ধুরা। এই সকালবেলা হস্টেল মব কি করে? এই তো, গুড ডগি। তো বন্ধুরা, আজকের মতন এই পর্যন্তই। আবার দেখা হবে হার্ডকোর সিরিজ এপিসোড 4-এ। আর আমি পরবর্তী সিরিজে কি করব বলে রাখি, আমি পরবর্তী সিরিজে একটি চাষাবাদের জন্য জমি করব, আর পশুদের জন্য একটি ফার্ম তৈরি করব, এবং চতুর্দিকে বাউন্ডারি দেব। আরও অনেক কিছু করব, সেগুলো তোমরা এপিসোড 4-এ দেখতে পারবে। আজকের মতন বিদায় সবাইকে।